আচ্ছা, আগের দিন আমরা রৈখিক অসমীকরণ পড়েছিলাম, তো সেখানে এসে কিছু ডাউট আছে। 2 থেকে 3টে ডাউট বলবো, তাই ভালো ডাউটগুলো বলবি, আর তারপরেই কিন্তু আমি চলে যাব দ্বিঘাত সমীকরণে। ঠিক আছে? তো বেশি না, 2 থেকে 3টে বলবো, ভালোগুলোই দেখে দেখে বল কিন্তু। চল, পেজ নাম্বারটা বল একটু। কত? 327। উদাহরণ 16, প্রমাণ করো নিচের অসমীকরণটির কোনো সমাধান নেই বলছে। ঠিক আছে, দেখা যাক কেন সমাধান নেই। প্রথমটা কি আছে তো বলবি আমাকে অঙ্কটা। x/2 মাইনাস 15/4, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু x1 এটা ঠিক আছে তো? ঠিক আছে, আরেকটা কি আছে? 3x + 4 গ্রেটার দেন 2x + 9। ঠিক আছে, তো এখানে যদি লসাগু করি তো খুবই স্বাভাবিক 4 আসবে, 2x - 15 গ্রেটার দেন ইকুয়ালস টু 3 আসবে, 3x - 21 না প্লাস এক্স, মাইনাস প্লাস হয়ে যাবে না? এই বাচ্চাদের ভুলগুলো এখনও করছি, বাচ্চাদের ভুল এগুলো। তারপরে 3 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, খুবই স্বাভাবিক। তাহলে 6x - 45 গ্রেটার দেন ইকুয়ালস টু 12x। আচ্ছা, এটা কত হয়ে যাবে অ্যাকচুয়ালি? 4x হয়ে যাবে। 4 × 4 16x - 84। আচ্ছা, তাহলে এইটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এইটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে দেখা যাবে 16x - 6x, যেহেতু ওইদিকে লেস দেন আছে তাই লেস দেন রাখলাম, আর এদিকে আসার পর এটা 84 - 45। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 10x নাকি? 10x লেস দেন ইকুয়ালস টু, এখান থেকে পাবো আমরা 39। তার মানে এক্সের মানটা আসছে 39/10 থেকে ছোট অথবা সমান। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি দেখা যাক। 3x - 2x গ্রেটার দেন 9 - 4, তার মানে বলছে এক্সের মানটা গ্রেটার দেন 5। একটু ভেবে দেখি তো, প্রথমটার সমাধান কি বলেছে? 39/4, মানে 4-এর থেকে একটু ছোট, তাই তো? তো ধরলাম যদি 4টা এখানে থাকে তো 39/4টা এখানে থাকবে, এদিকে -∞, এদিকে ইনফিনিটি। প্রথমটা বলেছে 39/4 থেকে এদিকে পুরোটা, মানে ওর থেকে ছোট, মানে -∞ থেকে এটা পুরোটা নেওয়া যাবে, প্রথমটার এটা। তারপরটা বলেছে 5 থেকে, 5 যদি এখানে থাকে তাহলে 5 থেকে ইনফিনিটি, তার মানে হচ্ছে এই যে 5টা নেওয়া যাবে না এরকম, এই যে এদিকেরটা পুরোটা। তো আমার কাছে কথা হচ্ছে এই দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট দেখতে পাচ্ছি? প্রথমটার দ্বিতীয়টার মধ্যে নেই, তাহলে এই জন্য এর কোনো সমাধান নেই। ডান, বুঝতে পেরেছি? না, আমি আগের দিন দেখালাম না, একটা ব্ল্যাক দিয়ে একটা ব্লু দিয়ে দেখালাম, ব্ল্যাক আর ব্লু যেখানে যেখানে গেল সেটাকে কমন পয়েন্ট বললাম। ও আচ্ছা, মানে অ্যান্সারটা লেখার সময় একটা কমনটাকে লিখছে একবার। আচ্ছা, তো লিখলে ভালো, অসুবিধা নেই। কেন? আমি তো 16x ছিল, 6xটা কোন দিকে নিয়ে এসেছি? এদিকে তো, এইদিকে কোন চিহ্ন আছে? এই দিকে তো লেস দেন চিহ্নটা আছে, ওই জন্য এইদিকে লেস দেন চিহ্নটা শিখেছে। 84 কোন দিকে আসলো? এই দিকে আসলো, তো 84 এই কোন চিহ্ন আছে? গ্রেটার দেন চিহ্নটা আছে, গ্রেটার দেন আছে। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? আমাদের এটা সংক্ষিপ্তর, তাই তো? সংক্ষিপ্তর যে 56 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা উদাহরণের অঙ্কটার মতো দেখতে হলেও একটু কিন্তু পার্থক্য আছে। ওই অঙ্কটাতে কি ছিল, এমন ছিল হয়তো 40% অ্যাসিড আছে হয়তো, ঠিক আছে, আর ওতে জল মিশিয়ে ওটাকে পাতলা করা হচ্ছিল। আর কতটা জল মিশালে 35 থেকে 30 থেকে কত থাকবে বলেছিল। আরে ঠিক আছে, কিছু একটা ওই অঙ্কটা যা ছিল। এখানে আছে অ্যাসিডের পরিমাণটা কম আছে, 16% আছে, ঠিক আছে, কিন্তু ওতে আমি এবার অন্য একটা অ্যাসিড মেশাবো যেখানে 35% অ্যাসিড আছে। তো মেশানোর পর মানে কতটা পরিমাণ মেশাবো যাতে করে যে অ্যাসিডটা থাকবে এখন সেটা 25 থেকে 30-এর মধ্যে থাকবে। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি? এবার দুটোর মধ্যে পার্থক্যটা, ওখানে জল মেশানো হয়েছিল মানে অ্যাসিড বেশি ছিল, মিশিয়ে কমানো হয়েছিল, এখানে অ্যাসিড কম আছে, অ্যাসিড মিশিয়ে অ্যাসিডটা বাড়াবো এবার, তাই না? তো চেষ্টা করছি অঙ্কটা বোঝানোর। মানে এখন কতটা অ্যাসিড আছে আগে বের করি। টোটাল আছে কত লিটার? 500 লিটার।
তাহলে 500 ইন্টু 16/100 এতটা আমার কাছে এখন অ্যাসিড আছে, মানে 80 লিটার অ্যাসিড আমার কাছে এখন আছে। ঠিক আছে, ওই 500 লিটার দ্রবণে। এবার আমি যে এবার ধরে নিচ্ছি যে ওই যে দ্রবণটা মেশাবো যাতে 35% আছে সেটা 1 লিটার মেশাবো। ধরি 35% অ্যাসিড দ্রবণটি x লিটার মেশাতে হবে। যেই আমি এটা ধরলাম, আচ্ছা তো এখন যে অ্যাসিডটা আছে সেটা কতটা আছে দেখি একবার। আগে কত ছিল? 80 ছিল। এখন কতটা মেশালাম? 1 লিটার মেশালাম, কিন্তু 1 লিটারের মধ্যে কত পার্সেন্ট আছে? 35%। তাহলে এখন এই যে এই পরিমাণটা আছে, সবাই বুঝতে পারছি এই যে অ্যাসিডের পরিমাণটা এখন, কারণ আগে অ্যাসিডটা ছিল, এখন তো আমি 1 লিটার মিশালাম, তো পুরোটাই কি অ্যাসিড ছিল না? তার 35% ছিল, তো ওটা বের করে নিলাম। এখন এই পরিমাণ অ্যাসিডটা আমার কাছে আছে। এবার এই যে পরিমাণটা তাকে বলেছে মোট যে দ্রবণ তার 25% থেকে 30 থাকতে হবে। তাহলে মোট দ্রবণ আমার কাছে আগে কত ছিল? 500। এখন কত মেশানো হয়েছে? x। তাহলে এটা হচ্ছে মোট দ্রবণের পরিমাণ, তার 25% থাকবে অ্যাসিড, মানে 25/100 করলাম এখানে। এর থেকে এটা বড় হতে হবে, আর বলেছিল 30%-এর থেকে কম, তাহলে 500 প্লাস এক্স তাকে 30/100 দিয়ে গুণ করে দেওয়া হলো। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো সবার? জটিল ছিল? বুঝাবো? ঠিক আছে, বুঝাচ্ছি। আমার কাছে টোটাল 80 লিটার অ্যাসিড আছে। এখন আমি 1 লিটার মিশালাম, তো ওই এই যে মিশালাম 1 লিটার, ওতে কি পুরোটাই কি অ্যাসিড ছিল না? কতটা ছিল? ওর 35%। তাহলে এইটা আমার কাছে এখন টোটাল অ্যাসিডের পরিমাণ। এবার এই পরিমাণটা মোট দ্রবণের 25% থেকে 35%-এর মধ্যে 30-এর মধ্যে থাকতে বলেছিল। তাহলে মোট দ্রবণ তো 500 প্লাস এক্স, তার 25% অ্যাসিড মানে এতটা, আর এই যে তার 30% মানে এতটা, এর মধ্যে থাকবে এই অ্যাসিডের পরিমাণটা। ওটাই তো কোশ্চেনে বলেছিল, তাই না? বুঝতে পেরেছি ব্যাপারটা? যে অ্যাসিডটা মেশাবো, অ্যাসিড যা দাঁড়াবে যেটা, সেটা হবে 25 থেকে 35-এর মধ্যে। ব্যাস ওটাই করেছি এখানে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দুটো সমীকরণ আসবে, একটা এইটাকে সমাধান করব, একটা এক্সে কিছু আসবে। এইটা এবার মানে প্রথমে এইটাকে নিয়ে করব, তারপরে এইটাকে নিয়ে করব। দুটো মান আসবে, দুটোকে একত্রিত করে দেব। ঠিক আছে, আমি আর করে দেখাচ্ছি না, এতটুকুই থাক, বাড়িতে করে নিবি তোরা। এই জায়গাটাই মেন ছিল অঙ্কটার। আর কোনটা করাবো বল? আচ্ছা, কয়েকটা ডাউট মোটামুটি ক্লিয়ার করলাম। এবার চলে আসছি আমরা দ্বিঘাত সমীকরণ কি 10-এ ছিল আমাদের। ঠিক আছে, জানা আছে দ্বিঘাত সমীকরণ? জানা আছে মিস্টার দেলোয়ার? জানা নাই। এমকে? জানা নাই। অসাধারণ। দ্বিঘাত সমীকরণ আমাদের ক্লাস 10-এ ছিল। কি ছিল বেসিক্যালি? আমি যেগুলো ছিল বাদ দিয়েছিল। আচ্ছা, যা যা আমার দরকার, মানে এখানে নতুন টপিক তেমন কিছু নেই। ঠিক আছে, আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি থিওরির মধ্যে, ব্যাস অঙ্ক করা শুরু করে দেবো। বেসিক থিওরি নেই, অল্প একটু থিওরি আছে। দ্বিঘাত সমীকরণ কেন বলছে দ্বিঘাত? কারণ এক্সের সর্বোচ্চ ঘাত 2 থাকবে, সেটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। যদি এক্সের সর্বোচ্চ ঘাত 3 থাকে সেটা বলা হবে ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে, তো যাই হোক, তো দ্বিঘাত সমীকরণের মনে রাখতে হবে একটা সমীকরণ যত ঘাতের হবে তার সর্বোচ্চ বীজ ততগুলোই হতে পারে। ঠিক আছে, মানে একটা সমীকরণ যদি দ্বিঘাত হয় তাহলে তার সর্বোচ্চ বীজ কটা হবে? 2টো। এমনটা না যে দ্বিঘাত সমীকরণে 3টে বীজ বলছে কেউ, আবার সেটা হতে পারে না। ঠিক আছে, তো একটা সবথেকে স্ট্যান্ডার্ড সমীকরণ নেওয়া হয়, সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। এই দ্বিঘাত সমীকরণটার আমাকে কেউ বলে দিল যে দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। কেউ কি আমাকে বলতে পারবে বীজ দুটির যোগফলের সূত্র কি আর বীজ দুটির গুণফলের সূত্রটা কি? বলছে যোগফলটা হচ্ছে মাইনাস দিয়ে এক্স এর যেটা সহগ মানে বি ডিভাইডেড বাই x² যেটা সহগ এ, আর যদি গুণফলটা বলি তাহলে সেটা হবে ধ্রুবক ডিভাইডেড বাই x² এর সহগ। আর এখানে কিন্তু মাইনাস বলে কিছু হয় না। এইটা ছিল আমাদের কাছে। ঠিক আছে, এবার একটু উল্টো করে ঘুরিয়ে বলছি, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র বলছে যদি একটা দ্বিঘাত সমীকরণের আমাকে দুটো বীজ বলে দেয় আলফা বিটা আর সমীকরণটা বের করতে বলে, তখন কি করব?
আলফা বিটা দুটো বীজ দিয়ে দিয়েছে আর সমীকরণটা বের করতে বলেছে, তখন আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার, একটা মাইনাস দিব, দিয়ে বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস লিখে বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। তাহলে যে সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা, সেই সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি আশা করি। এই দুটো জিনিস বেসিক ছিল আমাদের। 3 নাম্বার জিনিস হচ্ছে যে এই সমীকরণের এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর বীজগুলো কী কী ধরনের হতে পারে একটু দেখা যাক। ঠিক আছে, প্রথম বলছে এর আবার কেস এ লিখছি, যদি বলছে নিরূপকটা সবাই বুঝি তো, নিরূপকের মানটা কত হয় হিমা? বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিরূপক। কেন? এই যে আমরা সমাধানটা করি এক্স সমান সমান, আমাদের যে বলে গেছিলেন শ্রীধরদা দাদু, তাই তো? তো কী বলে গেছিলেন? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইসে। ওকে, তো উনি যে বলেছিলেন তার মাঝে এই যে ভিতরের জিনিসটা সেটাকে বলা হয় নিরূপক। তো বলছে যদি নিরূপকের মানটা গ্রেটার দ্যান 0 হয়, কি বললাম? গ্রেটার দ্যান 0 মানে ধনাত্মক মানে এই, তাহলে এটা পুরো বাস্তব সংখ্যা আসবে। যখন ধনাত্মক হবে তখন বীজ দুটি বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে বীজ দুটি, বীজটা দীর্ঘী হবে না? হ্যাঁ, বীজ দুটি বাস্তব ও অসমান হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, বি নাম্বার বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায়, সমান সমান 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে বীজ দুটি বাস্তব তো হবে কিন্তু সমান, একদম দুটো বীজ সমান সমান আসবে, বীজ দুটি বাস্তব ও সমান হবে। খুবই স্বাভাবিক না? একটু ভেবে দেখ, যদি এটার মান 0 হয়ে যায় আমরা দুটো বীজ পাই কেন? কারণ একটা প্লাস একটা মাইনাস হিসাবে দুটো বীজ পাই। যদি এই মানটা 0 হয়ে যায় তাহলে মাইনাস বি বাই 2a, একটাই তো মান পাচ্ছি, তাই নাকি? তো দুটো মান তো পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি বললাম? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে দুটিই বাস্তব আর অসমান। আর যদি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অসমান, ইকুয়াল টু 0 হলে সমান। কিন্তু লাস্ট সি নাম্বারটা বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়। আচ্ছা, রুটের মধ্যে লেস দ্যান 0 মানেই তো কাল্পনিক, জানি তো আমরা, জটিল পরিচিত, তাই না? তখন বীজ দুটি কাল্পনিক হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস কেউ প্রশ্ন করতে পারে এখানে, স্যার দুটোই কেন? একটা তো হতে পারে বাস্তব, একটা কাল্পনিক হতে পারে না? আমি বলবো কী করে? এখানে সাপোজ এরকম আসলো -2 প্লাস মাইনাস 3i, তো এখানে কি একটা বীজ আছে? এখানে কি দুটো বীজ আছে না একটা বীজ আছে? দুটো বীজ না, কারণ একটা প্লাস একটা মাইনাস। মনে রাখতে হবে একটা দ্বিঘাত সমীকরণের কখনো মানে যে আমাদের যে অবাস্তব যে বীজটা আসছে সে কখনো সিঙ্গেল আসতে পারে না, সবসময় জোড়ায় আসতে হবে। ঠিক আছে, মানে একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি থাকে, মনে হয় কেউ বললো আমাকে √2 প্লাস √3i এরকম বললো, তাহলে আমি বলবো যদি এটা থাকে তাহলে জেনে রাখ তুই এটাও হবে, এটা হতেই হবে। ঠিক আছে, মানে ওই যে অনুবন্ধীটা হয়, ঠিক আছে, অনুবন্ধীটা সেটাও কিন্তু ওর বীজ হবে। ঠিক আছে, মানে একটা দ্বিঘাত সমীকরণের একটা কোনো দিনও কাল্পনিক বীজ থাকতে পারে না, থাকলে দুটোই থাকতে হবে। বুঝতে পেরেছি? না থাকলে একটা, না থাকলে আবার দুটোই। ব্যাস এইটুকু থিওরি আমার মনে হয় বললে এনাফ। তো পেজ নাম্বারটা আমাকে বলতো দ্বিঘাত সমীকরণের। এই কথা কে বলছে? ঠিক আছে, এতটুকু জানলেই আমাদের পরীক্ষায় যা যা আসছে সেগুলো রিলেটেড অঙ্ক করতে পারবো আমরা। ঠিক আছে, আমরা বেসিক্যালি কি করেছি, প্রথমে সব চ্যাপ্টার শুরু করেছি উদাহরণ থেকে। এই চ্যাপ্টারের কনসেপ্টটা একটু আলাদা, চ্যাপ্টার থেকে শুরু করব আমরা, অনুসরণী থেকে, অতি সংক্ষিপ্ত থেকে। চলে আয়, অতি সংক্ষিপ্ত।
অতি সংক্ষিপ্তের তিন নাম্বারটাকে কে করতে হবে, করে দেখা আমাকে তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। অতি সংক্ষিপ্ত 3 নাম্বার। দেখ সমীকরণটা কি আছে বলতো, এম স্কোয়ার 3x স্কোয়ার প্লাস এম এক্স ইকুয়ালস টু গোল্লা, তাই তো? হ্যাঁ -9। এই সমীকরণে বীজ দুটোর গুণফল কত বলেছে? 5 5 5। বীজ দুটোর গুণফল সূত্র আমরা কি জানি, সি বাই এ। তো সিটা কোনটা, এটা, আর এটা কোনটা, এটা। তাহলে -2m + 3 ডিভাইডেড বাই 3 সমান কত? 5। এই 5টা এই গুণ করলাম কত হবে? আচ্ছা -2m - 3 সমান কত? 15 হলো রে? না তুই এটা প্লাস করে দিয়েছিলি কেন রে? এটা মাইনাস গুণ হবে তো এখানে রে। তাহলে -2m এর মানটা কত? 15 + 3 করলে 18। তাহলে m এর মানটা কত রে? এই তো রে, দেখো সি বাই এ। সি কত আছে এইটা, এ কত আছে এইটা, ডিভাইড করলাম সমান গুণফল 5 দেওয়া আছে, কোনাকুনি গুণ করলাম, মাইনাসটা গুণ করলাম, -2m - 3 হয়ে গেল। ও এত সোজা অঙ্কটা। 6 নাম্বারটা করে দেখা। 6 নাম্বার তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে পারছে? 10 সেকেন্ডের মধ্যে করতে হবে, তাড়াতাড়ি। দেখ কি বলেছে, একটা সমীকরণের বীজ দুটির অনুপাত দেওয়া আছে 1:2। তার মানে একটা বীজ যদি আলফা হয়, অন্য বীজটা কত হবে? 2 আলফা, বা কে হলে 2k, এভাবেই। ঠিক আছে? হ্যাঁ, এবার কি আছে কোশ্চেনটাই বলেছে, সমীকরণটা কি আছে একটু বলতো আমাকে। x² - px + q = 0। আচ্ছা, আমি কি বলতে পারবো যে আলফা প্লাস 2 আলফা তার মানটা শুধুমাত্র মাইনাস, আচ্ছা -p/1 b মাইনাস b/a। তো b তো হচ্ছে -p, তাহলে -b ডিভাইডেড বাই a মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা 3 আলফার মানটা পেয়ে গেলাম p, আর আলফা ইন্টু বিটার মানটা কত হবে? সরি, আলফা ইন্টু বিটা কেন, আলফা ইন্টু 2 আলফা তার মানটা হবে c/a মানে q/1। তাহলে 2 আলফা স্কোয়ার তার মানটা পেয়ে গেলাম q। আচ্ছা, এবার এক কাজ করছি, এখান থেকে আলফার মানটা বের করছি, সেটা এখানে গিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ার মানে p²/9 ইকুয়ালস টু q। এই তো এরকম আসেনি তো অ্যান্সার রে, 2p² = 9q। এটা অ্যান্সার হলো তো, এটা এসেছিল অ্যান্সার। কি আছে? এটা আছে না? কি করেছিলি তুই? হ্যাঁ, তো যোগফলটা তো আসলো, যোগফলটা আসলো p/p, আর গুণফলটা আসলো q। তো তারপরে কি করেছিস? p/q কে বললো তোকে যে 1/2 হবে? বীজের অনুপাত বলেছে, যোগফল গুণফল অনুপাত বলেছিল আমাকে। তাহলে বুঝতে পেরেছি যাদের হয়নি। এরপরে 15 নম্বরটা করাবো, চোখ চেষ্টাকে পারলে কর 15 নম্বরটা, নাহলে আমি করাচ্ছি তাড়াতাড়ি। এক সূত্রটা কি, -b/a। তাহলে মাইনাস সূত্রের জন্য আসলো, আর এখানে b এর মানটা আছে -p, তাই জন্য 15 বলেছে করতে। আচ্ছা 15 নম্বর অঙ্কটা পারলাম, তাহলে সহজ আছে। কি আছে অঙ্কটা? পি ও কিউ বাস্তব এই সমীকরণের একটি বীজ এটা। ঠিক আছে, সমীকরণটা কি আছে? x² + px + q = 0। এই সমীকরণের বলেছিল একটা বীজ হচ্ছে 2 + √3i, তাই না? একদম ভেরি গুড। তার মানে আরেকটা বীজ তাহলে যদি নাও বলে দেয় আমাকে, তাও আমি জানি যে 2 - √3i হবে।
তাই তো? দেখো একটু আগেই তো বললাম একটা সমীকরণের জটিল বীজ মানে কাল্পনিক বীজ একটা থাকতে পারে না, থাকতে গেলে অনুবন্ধীরাও থাকতে হবে তার সাথে। একটু আগেই তো বললাম। হ্যাঁ, এক্ষুনি ভুলে গেল। খেতে হবে বেনোলিয়া। আচ্ছা, এরপর চলে আসছে, বলছে পি আর কিউ এর মান বের করতে বলেছে। সহজ আছে অঙ্কটা। কেন? কারণ আমরা কি জানি বীজ দুটির যোগফল মানে 2 প্লাস √3i, তার সাথে 2i প্লাস দিয়ে লিখতে হবে, প্লাস দিয়ে 2 মাইনাস √3i, এই দুটোকে যোগ করলে কি হয়ে যাবে? যোগ করলে হয়ে যাবে b/a মানে p/1। আচ্ছা, √3i ঘুরতে গেল, তাহলে p এর মানটা কত পেলাম? 4। আচ্ছা, বীজ দুটির গুণফলের সূত্র কি আছে আমার কাছে? 2 প্লাস √3i, তার সাথে গুণ করব 2 মাইনাস √3i, সেটা হয়ে যাবে q/1। তার মানে এখান থেকে 4 প্লাস √3 মাইনাস পি হবে। ঠিক তো? ঠিক। তাহলে -4। আর এখানে গুণ করছি, তাহলে 4, 2 এর স্কোয়ার, একবার লিখছি 2 এর স্কোয়ার মাইনাস √3i তার স্কোয়ার ইকুয়ালস টু কিউব। আচ্ছা, তাহলে এটা 4, এটা কিন্তু +3 হয়ে যাবে। যারা বুঝতে পারবে না আমাকে বলবে। তাহলে কিউ এর মানটা আমি পেলাম কত? 7। অ্যান্সারগুলো দেখে নিতে হবে একটু, আছে কি না। ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, আমি কি বললাম? অনন্যক মানে হচ্ছে গিয়ে একটা যদি আলফা হয় অপরটা হবে 1/α। আচ্ছা, আমি কি বললাম? আচ্ছা, বীজ দুটির গুণফলে কি হবে? তাহলে গুণফলটা হবে α × 1/α। আর তাদের সূত্রটা কি জানা আছে? c/a। c কত আছে কোশ্চেনে? 8 - 5p। আর নিচে a কত আছে? 3। ব্যাস, তাহলে এটা হয়ে গেল 1। 3 × 1 করলে 3 = 8 - 5p। তাহলে 5p এর মানটা হয়ে গেল 8 থেকে 3 যায় 5, তাহলে p এর মানটা হয়ে গেল 1। অঙ্ক ডান। বহুত সোজা। সেকেন্ড পার্টটা আগে করে বলে দিই। এই সেকেন্ড পার্টে কি আসবে? সমীকরণের যে বীজগুলো আসবে না, এতদিন কিন্তু আমাদের কাল্পনিকটা কিন্তু সিলেবাস ছিল না ক্লাস 10-এ। কাল্পনিক বীজ সিলেবাস বীজটা কিন্তু এবার ঢুকবে। ঠিক আছে, ওই কাল্পনিক বীজের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে। ঠিক আছে, কাল্পনিক বীজ। তো আমি প্রথমে এক কাজ করছি, পেজ না প্রশ্নমালা 5-এ চলে ডাইরেক্ট। অতি সংক্ষিপ্ত দেখ, 1 যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো কি বলেছে? দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে সমাধান করো, তাই না? আছে না? আমি 8 নম্বরটা করাচ্ছি, ভালো করে বুঝবো সবাই। ঠিক আছে, দুটি বর্গের অন্তরে প্রকাশ করে সমাধান করো। কি করে করতে বলেছে দেখা যাক। মিডিল টার্ম করতে বলেনি তো আমাকে তো বলেই দিয়েছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে সমাধান করো। ঠিক আছে, তো কি করে করবো দেখা যাক। কোশ্চেনটা প্রথমে লিখছি। 8 নম্বরটা অঙ্কটা বলতে হবে একটু। 5x² তারপর কত আছে? -6x প্লাস 5 = 0। ঠিক আছে, তো দুটি বর্গের অন্তরূপে যখনই বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে, সব থেকে বেটার হচ্ছে x² এর সহগটাকে প্রথমে দূর করে দাও, বেটার হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দূর করতে গেলে কী করবো? 5 দিয়ে ভাগ করবো পুরোটাকে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কত দাঁড়াবে আমার কাছে? x² - 6/5 × x + 1 = 0। আশা করছি না কারো অসুবিধা আছে। এবার বর্গ নিয়ে আসতে হবে, তার মানে কি সামথিং মাইনাস সামথিং এর হোল স্কোয়ার। তো এটা করার জন্য আমরা কি করলাম? x² রাখলাম, এখানে আছে 6/5, তো 2 × x তো আমাকে লিখতেই হবে, 2ab তো লিখতেই হবে, তাই নাকি? তো 2ab লিখতে গেলে 6 × 5 ছিল, আমি 2 লিখে দিই। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 6 × 5 হবে? 3 × 5 গুণ করলে 6 × 5 হবে, তাই তো? ব্যাস, তাহলে a² - 2 × a × b, তাহলে 3 × 5 পেয়ে গেলাম। যেই b পেয়ে গেলাম, আমাকে তো b² লিখতেই হবে। ঠিক আছে, কিন্তু এটা তো আমার আবার আবদার না, যেমন কিছু লিখে দিতে পারবো। তাহলে কি করব? একটাকে যেটা ছিল লিখলাম, আর -9/25 করে দিলাম = 0। আশা করছি ক্লিয়ার। তো এবার এইখান থেকে এখানে কার সূত্র পেয়ে গেলাম? x - 3/5 তার স্কোয়ার। আচ্ছা, 25 1 × 25 -9 করলে 16/25। একটা সমস্যায় আটকেছি, আমাকে বলছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখানে তুমি এটাকে লিখিও 4 × 5 স্কোয়ার হচ্ছে, ভালো কথা, কিন্তু প্লাস চলে এসছে, সমষ্টি চলে এসছে। আমাকে তো অন্তর প্রকাশ করতে বলেছিল। কি করব?
মাইনাস ইন্টু মাইনাস প্লাসই হয়ে গেল 16/25, মাইনাস 4/5 করে তো প্লাস 16/25ই হয়ে গেল, লাভ হলো না তা কিছু। কার স্কোয়ারটা -1 হয়? আই স্কোয়ারটা, ওইটাই কাজে লাগাতে হবে। মানে এখানে আমি x-3/5 তো রেখে দিলাম, এখানে মাইনাস তো লিখতে হবে আমাকে, লিখে দিলাম, কিন্তু আমি তো জানি যে আই এর স্কোয়ারটা তো -1 হয়, তাই না? তাহলে এই যে -1 মাইনাস গুণ হতে প্লাস হয়ে যাচ্ছে, অসুবিধা কোথায় আছে? বুঝতে পেরে গেছি সবাই? ব্যাস, এইবার আমার দুটি রাশির বর্গের অন্তর্গত প্রকাশ হয়ে গেছে। এবার কি করব, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি আছে? a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে সূত্রটা হয়ে যাবে x-3/5 মাইনাস 4/5 আই, আর একটা হবে x-3/5 প্লাস 4/5 আই। তাহলে এখান থেকে দুটো মান পাবো, হয় x-3/5 মাইনাস 4/5i ইকুয়ালস টু 0, অথবা x-3/5 প্লাস 4/5i ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পেলাম x এর মানটা 3/5 প্লাস 4/5i, এখান থেকে পেলাম 3/5 মাইনাস 4/5i। ডান, অঙ্ক ডান। যারা বুঝতে পারেনি বলুন। সংক্ষিপ্তর 5-এর 6টা পড়াবো। এরপর অঙ্কগুলোতে বলেছিল শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগে নিচের দ্বিঘাত সমীকরণগুলির সূত্র। ঠিক আছে, সূত্রটা কি এমকে? সূত্রটা কি? না ওই যে শ্রীধর আচার্য সূত্র, শ্রীধর আচার্য, না দেখে না দেখে হিমা, শ্রীধর আচার্যের সূত্র মাইনাস বি প্লাস মাইনাস, একেবারে ঝাঁতা। এই বল দিলওয়ার, বলতো সূত্র বল। ফোর এসি ডিভাইড বাই 2a। দাঁত মুখ ভেঙে গেল সূত্র বলতে। আচ্ছা, কোশ্চেনটা কি আছে? 5-এর 6, 3x² প্লাস 11i-2, তাই না? তার সাথে x মাইনাস দিয়ে না প্লাস দিয়ে 4 মাইনাস 8i ইকুয়ালস টু 0। সবাই বুঝতে পারছি যে a এর মানটা হচ্ছে গিয়ে 3, b এর মানটা 11i-2, আর c এর মানটা হচ্ছে 4 মাইনাস 8i। সূত্রটা একবার লিখবো জাস্ট। x এর মানটা কি হয়? মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এবার প্রবলেমটা হচ্ছে, সবাই তাকাবো, বি এর মানটা আমি জানি, বসিয়ে দিলাম, 4ac জানি, বসিয়ে দিলাম। বসানোর পর তো সবই তো আই দিয়ে একটা মান আসবে। ওর রুটটা যদি আমি না বের করতে পারি, তাহলে কি করে পুরো মানটা বের করবো? সমস্যায় পড়ে যাবো এই জিনিসটাকে নিয়ে, √b² 4ac নিয়ে। তাহলে আমার কাজ হবে সব থেকে প্রথমে 20, না আই তো √/-1, তাতে কোনো লাভ হবে না। b² মাইনাস 4ac মানটা আগে বের করব, কিছু একটা আসলো আই দিয়ে, ঠিক আছে? আসার পর আমার কাজ হবে সেটাকে কোনো কিছুর হোল স্কোয়ার আকারে প্রকাশ করা। কি বললাম? b² মাইনাস 4ac যে মানটা আসবে সেটাকে কোনো কিছুর হোল স্কোয়ার আকারে প্রকাশ করা। যে এটা আমি করতে পেরেছি, হোল স্কোয়ার প্রকাশ করতে পেরেছি, মানে রুট থেকে বেরিয়ে আসতে পারবে, আর রুট থেকে বেরিয়ে আসতে পারলে আমার ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে, তাই না? তো সব থেকে প্রথমে এই অঙ্কগুলো কী করবো, আমরা প্রথমে এই মানটা বের করার চেষ্টা করব, আর এই মানটা বের করে এই স্কোয়ার আকারে আনার চেষ্টা করবো, ঠিক আছে? তো ট্রিক আছে একটা, কী করে প্রকাশ করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি। তো প্রথম কাজ হচ্ছে যে b² মাইনাস 4ac, তাহলে b² এর মান কত হবে? 11i-2 তার স্কোয়ার, আর মাইনাস লিখে 4 × 3 × 4 মাইনাস 8i। আশা করছি না অসুবিধা আছে কারো, শুধু মান জাস্ট বসিয়েছি, ঠিক আছে? এটা খুলে দিচ্ছি। তাহলে 11i তার স্কোয়ার, 11 স্কোয়ার করলে কত হয়? 121, আর i এর স্কোয়ারটা হয় -1, তাহলে এটা হয়ে গেল -121, ঠিক আছে? a স্কোয়ার লিখলাম, -2ab, তাহলে -2 × 11 × 2 মানে 44i, প্লাস লিখে আমি 2 এর স্কোয়ার লিখবো মানে 4, এখানে 4 × 3 = 12, 12 × 4 = 48, 12 × 8 = 96। ব্যাস, এইগুলো আছে আমার কাছে, নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, এটা যোগ করলে হয় 169 নাকি? 169
-169 প্লাস লিখে আমি 52i লিখে দিলাম, তাই নাকি? ঠিক আছে, এটা এত দূর সবারই অসুবিধা নেই আশা করছি। এবার আমার টার্গেটটা কি? এইটাকে কোনো কিছুর স্কোয়ার আকারে প্রকাশ করা, যাতে করে রুট থেকে বাড়ি আনতে পারি ওকে আমি। তো এইটার জন্য ট্রিকটা হচ্ছে সবথেকে ভালো টার্গেটটা করতে হবে আই যুক্ত বস্তুটাকে। 4 ও আচ্ছা 4 ক্যালকুলেশন করতে ভুলে গেছে না, এই জন্যই ভুল এসছে। হ্যাঁ ঠিক ঠিক, 169 আর 4 করলে 165 চলে আসছে, তাই না? এটা ঠিক আছে। হ্যাঁ এই জন্য কিছুটা ভুল আসছিলো, আমিও ভাবছিলাম 96 কি হলো 52 আর এদিকে 121 169, হ্যাঁ 165 হ্যাঁ এবার সবাই তাকাবো, কি বললাম? এটাকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে গেলে আমার টার্গেট করব এই বস্তুটাকে, ঠিক আছে? মানে সব থেকে ওইটাই হবে আমার 2ab টার্ম, 2ab। তাহলে 2 ইন্টু আই তো লিখেই দিলাম, আচ্ছা আইটা পরে লিখছি, তাহলে পরে কথা থাকলো আমার 26i পরে থাকলো না? এবং ভাবতে হবে 26টাকে এমন কোনো দুটো সংখ্যার আকারে প্রকাশ করো, 13i ইন্টু 2, বা আমি এরকম করতাম 13 ইন্টু 2i, তাহলে কি লাভটা কী হতো ভালো করে বুঝবে আগে জায়গাটা। 13 ইন্টু 2i করলে এটা আমার কাছে এ, এটা বি, তাহলে নিশ্চয়ই এখানে এ স্কোয়ার লিখবো। এ স্কোয়ার লিখতে গেলে 169 আসবে, আর বি স্কোয়ার লিখতে গেলে -4 আসবে। এটাকে স্কোয়ার করতে গেলে 169কে 4 বিয়োগ করলে তো 165 হয়, এখানে আছে -165, হিসাব মিললো না, তাই না? তো এবার এমন, তাহলে এক কাজ করছি, এটাকে 13i করছি, এটাকে 2 করছি, তাহলে কি হবে? এখানে হবে -169, এইখানে হবে +4, এই দুটো যোগ করলে চলে আসলো -165, আর ওইটাই আমার কোয়েশ্চেনে ছিল, তাই না? তাহলে এই যে সংখ্যাটা 2, ভালো করে বুঝবো, 2টা বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পড়ে থাকলো, ওই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, আর দেখবো যে ওদের স্কোয়ার করলে এই স্কোয়ার যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা আসছে কিনা, ঠিক আছে? আরেকটা অঙ্ক এখন করিয়ে দেবো, অসুবিধা নেই, একটা নিজে থেকে করলে ব্যাপারটা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তো এখানে তাহলে কি বুঝলাম, যে একটা 13i লিখতে হচ্ছে, একটা তার সঙ্গে 2 লিখতে হচ্ছে, তাই না? তাহলে 13iটাই হচ্ছে কি আমার কাছে কত, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস 2 স্কোয়ার, এই তো চলে এসছে সূত্র। তাহলে এটা কি লিখতে পারবো, 13i প্লাস 2 তার পুরোটার স্কোয়ার। তার মানে এইবার আমি বলতে পারি যে x এর মানটা হচ্ছে -b, তার মানে -11i - 2 প্লাস মাইনাস √13i প্লাস 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3। গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 2 - 11i প্লাস মাইনাস 13i প্লাস 2 ডিভাইডেড বাই 6। আচ্ছা, তো একবার প্লাস নিব মাইনাস নিব, প্লাসটা নিলে আসবে 2 - 11i প্লাস 13i প্লাস 2 ডিভাইডেড বাই 6, আরেকটা আসবে, হ্যাঁ নিচে 3 কেন লিখলাম, 3 কেন লিখলাম, সূত্র কি আছে, এ মানে কত, কথা কে বলছে, শুনতে পেয়েছি, কে কথা বলছিল? 2 2 4 4 4 প্লাস 2i ডিভাইডেড বাই 6, তার মানে 2 প্লাস i ডিভাইডেড বাই 3, এটা একটা আসবে, 2 2 কেটে গেল, -24, তার মানে -4i। তো অ্যান্সারটা দেখে নিতে হবে দুটো অ্যান্সার আছে কিনা, একটা 2 প্লাস i বাই 3, একটা -4i। দেখ 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 অঙ্কটা বল, 6 1 তো নাকি, বল অঙ্কটা বল তো একবার, কত আছে, 2 প্লাস i তার স্কোয়ার, x স্কয়ার তারপর মাইনাস ও আচ্ছা আচ্ছা 2 প্লাস i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস 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 i minus 5 into x i মাইনাস 5 ইন্টু এক্স minus 2 মাইনাস 2 ইন্টু i minus 1। i মাইনাস 1, ঠিক আছে? আমি এটা প্লাস করে দিয়ে 1 মাইনাস i করে দিলাম, সুবিধা হবে, ঠিক আছে? একই ব্যাপার। হ্যাঁ, এবার দেখ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করছি এখানে, এটা হয়ে যাবে আমার কাছে 2 প্লাস i, আচ্ছা সরি 2 প্লাস i কেন হবে, এটা i মাইনাস 5 হবে। এই টাকা যারা ভুল করেছিলি, 4 ইন্টু 2 প্লাস i ইন্টু 2 ইন্টু 1 মাইনাস i, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল i স্কোয়ারটা -1 প্লাস 25 মাইনাস 10i
আচ্ছা এটা 4 2 8, আচ্ছা মাইনাস লিখে, আচ্ছা প্লাস করে দিলাম, প্লাস করে এটাকে i-1 করে দিচ্ছি, ঠিক আছে থাক। মাইনাস 8 ইন্টু 2 মাইনাস প্লাস 1 3 হবে, আর তার সাথে i মাইনাস 2i মাইনাস i হয়ে যাবে, ঠিক আছে। তার মানে -1 প্লাস 25, মানে এটা করলে পাচ্ছি আমরা 24 মাইনাস 10i মাইনাস 24 প্লাস 8i, হ্যাঁ তাহলে ঠিক ছিল, -2i আসবে। আচ্ছা এবার -2 এটা কী করে প্রকাশ করবো, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি স্কোয়ার, তাই তো সবাই দেখবো, সহজই আছে এটা একদম। এটাকে লিখছি প্রথমে 2 ইন্টু আই মাইনাস 2 ইন্টু আই ইন্টু 1, তাহলে এক কাজ করলাম এখানে আই স্কোয়ার লিখে দিলাম, প্লাস দিলাম, আই বিটা হচ্ছে 1, মিলে গেল। এই যে আই স্কোয়ারটা কত হয় -1 হয়, 1টা কত 1, মানে -1 প্লাস 1 0, যেটা ছিল সেটাই পড়ে থাকলো, ডান, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এটা দাঁড়িয়ে গেল আমার কাছে আই প্লাস 1 আই মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা তো এইবার যেটা হচ্ছে সেটা আমি মানটা বের করবো, তাহলে x এর মানটা দাঁড়াচ্ছে কত, x ইজ ইকুয়ালস টু মাইনাস বি, তার মানে মাইনাস অফ বি কত আছে, বি হচ্ছে গিয়ে i মাইনাস 5 প্লাস মাইনাস, এই যে এটাই থাকবে পড়ে, i মাইনাস 1টা পড়ে থাকবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস আই করে, একটু আবার করণই করতে হবে, এখানে ঝামেলা আছে একটু, কিন্তু হবে, যাই হোক ঠিক আছে, দুটো মান এখান থেকে আসবে। আমি ছেড়ে দিচ্ছি আজকে, শুধু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা বই দে আমাকে, পেনটা দে, অন করেই তো বলি হোমওয়ার্কটা, ঠিক আছে। একটু হোমওয়ার্কগুলো বলছি আগে, এই লাস্ট পার্টটা থেকেই বলছি। 5-এর 6-এর 2-এরটা থাকবে, 5-এর 4 5 থাকবে, ঠিক আছে। 3-এর 4 5 6 থাকবে, 3-এর 4 5 6, অতি সংক্ষিপ্তর 7 5 6 7, অতি সংক্ষিপ্তর 5 6 7, ঠিক আছে, এই ক্লাস থেকেই বলছি, হ্যাঁ সংক্ষিপ্ত। আর বহু বিকল্পর সবগুলো এখানকার 4টা 5টা আজ মাত্র, ঠিক আছে। এই কথা না ব্যাস, এখান থেকে এতগুলোই থাকবে, এদিকে চলে যায়, এবার এদিকে, হ্যাঁ ওই যে যেখান থেকে প্রথমে করাচ্ছিলাম, ঠিক আছে। প্রশ্নমালা 5-এ অতি সংক্ষিপ্তর কমটা করতে হবে, অতি সংক্ষিপ্তর 8 10 13 কথা কে বলছে, অতি সংক্ষিপ্তর 2 আর এদিকে এমসিকিউর 13 থেকে সবগুলো, 13 থেকে 20গুলো, ঠিক আছে না। ব্যাস শুক্রবার এইটুকু করে আসছি, আর কালকে তাহলে কটায় বললাম, 10টা 15, হ্যাঁ বইটা নে বৃষ্টি, ও সরি শুক্রবার ভুল করে বললাম, বুধবার